হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি ছোট্ট পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের পর্বতে আমি তৈরি করে দেখিয়েছি সকালের জলখাবারের সাথে খাওয়ার জন্য একটি আলুর তরকারি। এই আলুর তরকারি আমি বাড়িতে যেভাবে তৈরি করি আজকে সেইভাবে একটু শেয়ার করেছি। এই আলুর তরকারিটি লুচি বা পরোটার সাথে কিন্তু খেতে একদম ভীষণই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই আলুর তরকারিটি আমি কিভাবে তৈরি করেছি। আলুর এই তরকারিটি বানানোর জন্য নিয়েছি সেদ্ধ আলু। আপনারা চাইলে কাঁচা আলু দিয়েও করতে পারেন। আমি আলুটাকে সেদ্ধ করে কেটে নিয়েছি। তারপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবং তেলের মধ্যে এই আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি কোনো রকম লবণ বা হলুদ দিচ্ছি না। আলুর ওপরের অংশটাকে একটু মুচমুচে করে ভেজে নিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। এইবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে জিরে আর পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এবং রসুন কুচি। সব কিছুকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, লঙ্কা এবং রসুন ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এই শুকনো উপকরণগুলোকে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি জল দিচ্ছি না, যেহেতু আমি এখানে আলুর সবজিটাকে একটু মাখো মাখোভাবেই করব। তারপর এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর সেই ভাজা আলুগুলো। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর এতে দিয়ে দিচ্ছি কোচানো ধনেপাতা কুচি। তারপর চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। জলটা আর একটু কমে গেলেই এবার একটু নাড়াচাড়া করে এটাকে একদম লো ফ্লেমে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আলুর এই রেসিপিটি। লুচি বা পরোটার সাথে কিন্তু এই আলুর রেসিপিটি অসাধারণ লাগে। আলুর এই রেসিপিটি আমি উপস্থাপন করেছি ডিম পরোটার সাথে। এই ডিম পরোটার রেসিপি আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে ছাড়া আছে, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। এই ডিম পরোটার সাথে এই আলুর রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা চাইলে এইভাবে করে বাড়িতে তৈরি করতে পারেন, সকালের জলখাবার কিংবা বিকেলের টিফিন। ভীষণই সহজভাবে আজকে তৈরি করে দেখিয়েছি। তো আশা করি আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও এইভাবে করে ট্রাই করবেন। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। ধন্যবাদ।